নবীদেরকে মুসলমান পিটাইছে বলে আমরা কি উগ্রবাদী? আমরা কি বাদী? উগ্রবাদী। আজকে মির্জা ফখরুল আজকে বেহুদের পক্ষে নিল কেমন আমার মাথায় ঢোকে না। আজকে মির্জা ফখরুল বাউলদের পক্ষে, বাউল তো আল্লাহর কুত্তের কথা বলছে। আপনারা বাউলদেরকে যে কওমি আলেমরা মারছে, আলিয়া আলেমরা মারছে, কওম এবং আলিয়া আলেমদেরকে যেভাবে উগ্রবাদী বলছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা উগ্র নই। আল্লাহর বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছেড়ে বলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাউন্ড ঠিক করো, সাউন্ড ঠিক করো। একটু বাড়াবো। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه مجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। আর কত বরকত হবে একটু এগিয়ে আসেন। দাঁড়ানো সবাই বসেন। আলহামদুলিল্লাহ আমার ভাইরা অনেক ভালো। জোরে সরে জলদি করে। وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه. سورة يوسف بداري حكمت لقمان امام কারিয়ে কোরআনে বারে আয়ে দিলে সাদে মানে মা বালাগাল كشف الدجى بجماله حسنة جميعا صلوا عليه. तेरी मेराज थी कि तू लौहा कलम तक पहुंचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा. बलगल उलम كشف الدجى بجماله
حسنة جميعا صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى এই ভেন্ডারি মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসার পাকড়ি প্রদান উপলক্ষে তাফসীর বাগান থেকে দরুদুস সালাম পড়ে তোমাদের এবারে ভিক্ষুকের মতো খানা হাত তুলেছি। দরুদুস সালাম তখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তমাম পৃথিবীর মাটি নিয়েছি যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ, শহীদ আবু সাঈদের কবরের পাশে বসে তোমার দরবারে হাত তুলেছি। শহীদ আবু সাঈদকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিও। সেই সঙ্গে তোমার কোরআনের জন্য যতগুলি মানুষ শহীদ হয়েছে, বিশেষ করে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, আল্লাহ তাকেও তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিও। রব্বানি পীরগঞ্জের মাটিটাকে কোরআনের জন্য কবুল করো। ইয়া রব কাম তু আগার করে ও বাদ দে জুবা কো जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু জিকির করেন লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله جناب সভাপতি আলহাজ আব্দুল খালেক মন্ডল, আজকের মাহফিল সভাপতি শামসুল আলম আকন্দ, সার্বিক তত্ত্বাবধানে আখিরুজ্জামান মন্ডল, আবু সাইদ মন্ডল, আমিও মন্ডল, আল্লাহ আকবার, আমাদের বুদ্ধিও মন্ডল, আল্লাহ আকবার। এই জন্য আজকের মন্ডল আল্লাহ সবকে কোরআনের জন্য খাদিম বানায় বলি আমি আরো আসতে বলি আমি। আমার সামনে বসা কোরআন শুনতে আসা দূর থেকে আগত কোরআন প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আয়েশার উত্তরেশ্বরী, খানজার উত্তরেশ্বরী, আমার সম্মানিত আমার এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান, চেয়ারটাকে নিয়েছে মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك اللهم آتي نفسي تقواها أنت وليها ومولاها وخير من زكاها লাখো কোটি দরুদ সালাম মওলানা মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয়গঞ্জবাসী, কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদা? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। হাত কিছু থাকবো, ওটা ঝোঁকে উঠেছে, ঠিক কিনা? আপনারা খুশি আছেন না? আমরা খুশি আছি মানে কি? জালেমরা পালাইছে, আল্লাহু আকবার।
আর আমরা আছি জমিনে, ঠিক কিনা বলেন? এই জমিনের মূল মালিকেরাই থাকবে, জালিমেরা থাকতে পারবে না। কোরআন শুনতে এসেছি, পড়ছি আলহামদুলিল্লাহ। হাত যেটি উঠে গেছে ওটা আমদানি উঠে গেছে, ঠিক কিনা? আল্লাহ পাক মানুষের অন্তর দেখে। মানুষের কি দেখে? মানুষের অন্তর দিকে বিচার করেন। নিঃসন্দেহে মানুষের অপরের জিনিস দিকে আল্লাহ পাক বিচার করেন না। দাড়ি, টুপি, পাঞ্জাবি এইসব দেখে কি আল্লাহর কাছে জান্নাতি হওয়া যাবে? রবীন্দ্রনাথ ঠাকুরের মাথা টুপি ছিল কেনা, জুব্বা ছিল কেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলে মনে হতো জামাত ইসলামের আমির, অথচ মুশরিক, বামপন্থী। ঠিক কিন্তু বলে মুশরিকেরা যতই দাড়ি আর টুপি লাগা, এরা কখনোই জান্নাতে হবে না। মানুষের জান্নাত হবে অন্তর দিকে গিয়ে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মর্যাদা দাড়ি দিয়ে হয় না, টুপি দিয়ে হয় না। মানুষের মর্যাদা হয় কেবল মাত্র তাকওয়া দিয়ে। তাকওয়া যার যত বেশি, আমার কাছে তার মর্যাদা তত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজে যখন ব্যস্ত থাকবেন, মনে মনে ভাবা আমি কালকে আসব নয়েলদেরকে দাওয়াত দিব, অথবা সাইদাদেরকে দাওয়াত দিব। হুজুর যখন দাওয়াতি কাজ করছেন, হঠাৎ করে বিশ্ব নবীর শালক উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর কাছে আসিয়া রাসূলুল্লাহ, কোরআন সম্পর্কে আমাকে কিছু শোনান, ইসলাম সম্পর্কে আমাকে কিছু শোনান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গুরুত্ব কম দিল, অবহেলা করলো, বড় চিন্তিত করলেন যে তুমি আমার শালক, তোমাকে পরের সময় দিব। কিন্তু নেতা ঘন্টা বয়ান শুনলো, একজন ঈমান আনলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে যখন ঘরের দরজায় পা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল কিন্তু আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মাকতুমের ঈমানের কারণে সূরা আবাসা নাযিল করে দিয়েছে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। নবী হে, কেন ভুলকুঞ্চিত করলেন? কেন গুরুত্ব কম দিলেন? তোমার কাছে যেই লোকটা অন্ধ, লোকটা ছিল অন্ধ হতে পারে, কিন্তু তার কলিজার ভিতরে আমার ভালোবাসা দিয়া ভরা। যেদিন থেকে আয়াতে কারিমা নাযিল হয়ে গেলেন, অন্ধ মাকতুমের ঈমানের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাকতুমকে দেখলেই দাঁড়িয়ে যেতেন, তাকে রিসিপশন করতেন। সাহাবে রাসূলুল্লাহ কিছুই বুঝতে পারলাম না, বিশ্ব নবী একজন অন্ধ লোকটার জন্য দাঁড়ান। হুজুর বলল, আমি তো রাসূল, কিন্তু আমাকে যিনি বানিয়েছেন সে আল্লাহ নিজেই এই অন্ধ লোকটাকে কোরআনে সম্মানিত করেছে। আল্লাহ পাক তার ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে উম্মে মাকতুমকে এত মর্যাদা দিলেন, প্রেসিডেন্টের দায়িত্ব ভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রীয় কাজে বাহিরে যেতেন, হুজুর বলতেন আমার প্রেসিডেন্টের চেয়ারে বসে মন্ত্রী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা। বিশ্বনবীর চেয়ারে বসে সভাপতির দায়িত্ব পালন করত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা। এখানেই শেষ নয়, বিশ্বনবীর মসজিদ নববীতে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ আদায় করতেন এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা। হয়েছে কেবলমাত্র ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। সুতরাং হাত উঠে গেছে বলে মন খারাপের দরকার নাই। মা ফিরে বার আসতে পেরে কারা কারা খুশি আছেন হাত তুলে দেখান। আল্লাহ হাতকে কবুল করুন বলে আমি আল্লাহ আসতে বলি আমিন, আল্লাহ আসতে বলি আমিন, আল্লাহ আসতে বলি আমিন। আপনারা আমিন টামিন না করলে কিন্তু মাহফিল খুব একটা মজা পাওয়া যাবে। আপনারা মনে হচ্ছে রোজা ছিলেন, রোজা আছেন নাকি? পীরগঞ্জ মিঠা পুকুরের মাটি কোরআনের জন্য উর্বর, ঠিক কিনা বলি? আপনারা মহা বলবেন না? সত্য সাক্ষ্য দেবেন না? সরকার সাক্ষ্য, সত্য সাক্ষ্য দিতে রাজি আছেন? আমি যা বলবো সত্য কথা বললে সাক্ষ্য দিতে হবে। রাজি আছেন না? না, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান।
দুই হাতকে কবুল করুন, বলি আমিন। আরো আসতে বলি আমিন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আল্লাহ কবুল করুন, বলি আমিন। বামপন্থীদের মাথা খারাপ হওয়া শুরু হয়েছে, ওদের মাথা খারাপ হচ্ছে, ঠিক কিনা বলে? মাথা খারাপ হচ্ছে, দু একজন মারাও যাবে। আজকে দেখলাম খুলনাতে 10,000 হিন্দুরা ইসলামের পক্ষে মিছিল দিত। যেই দেশে হিন্দুরা আলাদা ইসলাম চাচ্ছে, সেই দেশে ইসলাম ঠেকাইতে পারবেন। ইসলামী দলগুলি সব এক প্ল্যাটফর্মে। আল্লাহ আগামী বাংলাদেশ ইসলাম। আমরা মুসলিম সভাপতি, আমরা পার্লামেন্টের সংসদ সদস্য, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের বেতন, আমরা আইন পাস করবো। আমরা কোন চোখ থেকে আদায় করবো না। আমাদের পার্লামেন্ট, আমরা আমাদের বেতনের জন্য আইন পাস করবো। শ্রদ্ধের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মাথা খারাপ আরো হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ ভাইরা, আমার বন্ধুগণ, ওরা এখন বাউল ফলদের পক্ষে কাজ করতেছে, ঠিক কিনা বলেন? বাউলদের ভোট কালেকশন করে এই দেশে ঠাঁই হবে না। যারা যে কি একটা সরকার আছে, আবুল সরকার বাউল গ্রেফতার করা হলেও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু কটূক্তি করেছেন, এত নিম্নত্ব ফাহিশা কথা বলেছেন, যা এখানে মুখে উচ্চারণ করা সম্ভব নয়। সেই বাবুকে যখন গ্রেফতার করা হলো, তখন কিছু সুশীল আল্লাহর চাইতে বাবুলদেরকে ভালোবাসে হলো কাফের মুশরিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, মুশরিকদের বিরুদ্ধে জান দিয়ে মাল দিয়ে তোমাদেরকে জিহাদ করতে হবে। জান দিব, মাল দিব, আলসিনাতিকুম, এই জবান দিয়েও জিহাদ করতে হবে। যারা বলছে বাউলদেরকে মুসলমান পিটাইছে বলে আমরা কি উগ্রবাদী, আমরা কি বাদী? উগ্রবাদী। আজকে মির্জা ফখরুল আজকে ওদের পক্ষে নিল কেমন, আমার মাথায় ঢোকে না। আজকে মির্জা ফখরুল বাউলদের পক্ষে, বাউলরা তো আল্লাহর কুত্তের কথা বলছে, আর বাউলদেরকে যে কওমি আলেমরা মারছে, আলিয়া আলেমরা মারছে, কওম এবং আলিয়া আলেমদেরকে যেভাবে উগ্রবাদী বলছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা উগ্র নই। আল্লাহ যুদ্ধ কথা বললে জিহ্বা টেনে ছেড়ে বলা হবে। কোরআন যুদ্ধ কথা বললে জিহ্বা টেনে ছেড়ে না, ঠিক। তবে কেন সমর্থন দিচ্ছে? সমর্থন দেওয়ার কারণ আল্লাহ করছে, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। যারা ঈমানদার এরা সমর্থন দেবে, লড়াই করবে আল্লাহর রাস্তায়। যারা কাফের, যারা কুফরি করলো, এরা সমর্থন দেবে তাগুতের রাস্তায়, ঠিক কিনা বলেন? বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা কোরআন বুঝবো তো ইনশাআল্লাহ। কোরআন কানার মতো কোরআন শুনবো না, আর খোরার মতো কোরআন পড়বো না। এক মসজিদে ইমাম সাহেব হলো খোরা, আর কানা হলো মুসল্লি। কানাকে কানা হলো মুসল্লি। কানা মসজিদে গেছে নামাজ পড়তে, খোরা তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহ রাব্বি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কানা পেছন থেকে নামাজ ছেড়ে কয়, বেটা যতদিন ইমাম খাতাস ইমাম থাকবে ততদিন মসজিদে আসবই না। আসবি শুধু আমার গাড়ি দে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বলুন তো এই বেটা কানা কি কোরআন বুঝছে? এই বেটা কোরআন তো কানা তো কোরআন বুঝে নে। সভাপতি সাহেবের সঙ্গে দেখা, সভাপতি সাহেব বলছে, বাবা তুমি মসজিদে আসো না কেন? কয়, চাচা ওই ইমাম যতদিন থাকবে ততদিন মসজিদে যাবই না। আমি যখন যাই শুধু আমার গায়ে কি গায়া বলে, ইয়া কান আবু দাইয়া কান। এবং ঠিক আছে, তোমাকে আর গালাবে না, তুমি আমার সাথে চল।
এবার গেছে মসজিদে, কারা চিন্তা করছে বেটা যদি আজকে গেলায় ওর একদিন আমার একদিন যা আছে কপাল। এখন বলেন তো সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? এবার খোদা তখন বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়া, যখন এই জায়গাতে গেছে নামাজ ফেলে দিয়ে কানা খোরাকে আচ্ছা মতো পিটানো শুরু করছে। যা ছিল একটা ভাঙ্গা আরো ভাঙে গেছে। কিসের নামাজ? কানা খোরাকে সামলাতে মসজিদ কমিটি হিমশিম খাচ্ছে। এসারের সময় একটা বড় আলিমকে নিয়ে এসেছেন, বাবা এবং দুইজনকে একটু সামলান, এরা মারামারি ডাকছে, আমরা তো কিছুই বুঝতেছি না। সেই বড় আলিম এসে প্রথমেই কানা জিজ্ঞেস করছে, কানা তুই ইমামকে মারছিস কেন? কানা বলছে মারবো না, যখনই মসজিদে আসি তখনই আমারে গেলাই। তোমার কি গেলাইছে? ইয়া কানা বুদাইয়া কানাস্তাই। এবার খোরাকে বলা হবে, খোরা ইমাম তুমি কি সত্যি গালি দিয়েছ? খোরা বেঠা কোরআন পড়ে সেও বোঝে না। খোরা বলছে আমার কি দোষ, আল্লাহ নিজেই কানাকে দেখতে পারে। আচ্ছা বলেন এইবার নাকি কোরআন বুঝছে? এরা তো কোরআন বুঝে। আমার দেশের মুসলমানের অবস্থা তাই হয়েছে, প্রতিটা দিন 2 কোটি মানুষ কোরআন শরীফ শোনে। এই দেশের মানুষ কোরআন পড়ে, হাজিরা কোরআন পড়তো, ঠিক কিনা? না, আপনাদের সারা উসমান কোরআন পড়তো, দৈনিক 70 লাখ আতি করতো, করতো। এইরকম একটা লোক কাছে থাকলে মাহফিল সার্থক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়া দৈনিক 70 টাকা তাহাজ্জুদ করত, কোরআন শরীফ পড়ত, কোরআন শরীফ খতম করত। আবার যার তাফসীর শুনে হিন্দু মুসলমান হতো, এই লোকটাকে জেলখানায় বন্দী করত। এই বুঝি তোমার কোরআন খতম করা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীমের দাওয়াত দেন, লোকেরা ঈমান আনলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকেরা কালিমা পড়লো, কোরআন খতম করতেছে, কোরআন মুখস্থ করতেছে। হুজুর তখন বললেন কোরআন শরীফ খতম করলে হবে না, কোরআন শরীফের আইন আল্লাহ বলেছেন চোর চুরি করলে হাত কাটতে হবে। কি করতে হবে? চোর চুরি করলে হাত কাটতে হবে। তখন মুনাফিকরা নাক সিটকায় আর বলে না কোরআন খতম করব, কিন্তু কোরআন দিয়ে বিচার হবে সেটা আমরা যাব না। রাসূলের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাকে চাঙ্গা করার জন্য কোরআন আয়াত নাযিল করে দিয়ে, রাসূলুল্লাহ যে লোকগুলো কোরআন খতম করছে, কোরআন মুখস্থ করছে, এরা হলো গাধার মতো। কিসের মতো? আল্লাহ পাক বলছেন মাসালুল্লাযীনা হুমিলু التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا। হে নবী, এদের দৃষ্টান্ত গাধার মতো। আমি মূসা আলাইহিস সালামকে তাওরাত নাযিল করে দিয়েছিলাম। ইহুদিরা তাওরাত মুখস্থ করতে লাগলো, তাওরাত তেলাওয়াত করতে লাগলো, কিন্তু তাওরাতের মধ্যে আমি হুকুম দিয়েছি, ওই হুকুমগুলি তারা মোটেও সমাজে পালন করলো না। অনুরূপভাবে আমি তোমাকে কোরআন দিয়েছি, এই লোকগুলি কোরআন খতম করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক এরা তা চায় না। এদের দৃষ্টান্ত হলো হিমার, এরা হলো গাধার মতো। আল্লাহ পাক কয়দিন আগে দৃষ্টান্ত, এরা হলো হিমার, এরা হলো গাধার মতো। আল্লাহ পাক বলছেন গাধার পিঠে 100 মণ কিতাব দেওয়া হলো। কত মণ? গাধার পিঠে 100 মণ কিতাব দেওয়া হলো। গাধা 100 মণ কিতাব বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু গাধা কি বোঝে নাকি আমার পিঠের উপরে 100 মণ কোরআন শরীফ দেওয়া আছে? গাধা যেমন বোঝে না, গাধা বোঝে না আমার পিঠের উপরে কোরআন শরীফ আছে না আমার পিঠের উপরে ঘাস আছে না ভুসি আছে। গাধা যেমন বোঝে না, এই লোকগুলিও ঠিক সেই রকমই কোরআন মুখস্থ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে না। কোরআন যদি বুঝতো, কোরআনের সমাজে প্রতিষ্ঠা হতো। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আজকে আলোচনা করব
আমরা কোরআনটা কেন শুনতে আসছি বলেন তো? কেন শুনতে আসছি? কোরআনটা শুনতে আসছি মূল কারণ কি বলেন? একজন একটা করে বলেন, কারণ কারো কথা লাগবে। বলেন, কোরআন শুনতে আসছি মূল কারণ কি? কেন কোরআন শুনতে এসেছেন? আচ্ছা, শুনতে কেন আসছেন একটা না বলেন তো দেখি, কি আপনাদের মন্তব্য? আচ্ছা, মানার জন্য, আমল করার জন্য। আরো বলেন, হিদায়াত পাওয়ার জন্য। আর কিসের জন্য? আসল কথাটা কে বলবে? আপনার তো সাধারণ মানুষ, হুজুরকে জিজ্ঞেস করলে হুজুরগুলি বলতে পারবে না, কারণ হুজুরগুলো কোরআন খতম করছে, কোরআন নিয়ে গবেষণা করছে না। এই জন্য আল্লামা ইকবাল বললেন, আমল কি কিতাবে থি, दुआ की किताब बना दिया, समझने की किताबे थी, पढ़ने का किताब बना दिया। যেই কোরআনটা ছিল রাষ্ট্রীয় ক্ষমতার জন্য, আইন ও কানুনের জন্য, আজকে মূর্খের গোষ্ঠীরা সেই কোরআনকে তাবিজের কিতাব বানাইছে। আমরা কেমন আসছি এখানে? আমরা জাহান্নাম থেকে বাঁচতে যাচ্ছি। মানুষ জাহান্নামে কেন হয়? অন্তরের রোগ হয়। আল্লাহ পাক আজকে আপনাদেরকে এনেছেন, আমাকে সাইফুল ইসলাম ভাইয়াল দাওয়াত করেছেন, তার দাওয়াত এসেছি। আজকে আপনি যতগুলি মানুষ আছেন, সবার যদি অন্তরের চিকিৎসা আমি আপনাদের কাছকে দিব, আমি দিব না, আল্লাহকে চিকিৎসা দিয়েছেন। অন্তরের যে রোগ হয়, অন্তরের যে পোকা হয়, রোগ হয়, এই রোগের কারণে মানুষ জান্নাতি হয়, জাহান্নামী হয়। এই জন্য দয়াময় আল্লাহ অন্তরের ওষুধের জন্য এই কোরআন শরীফ নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক এইভাবে বলছেন, নবী আপনি বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। হে নবী, আপনি বলে দেন, মানুষের অন্তরে আছে ব্যাধি। কি আছে? মানুষের অন্তরে আছে ব্যাধি, রোগ আছে। এই রোগের চিকিৎসা যদি না করে, রোগ আরো বাড়তেই থাকবে। কে বুঝছেন? রোগ হলো ডায়াবেটিস, রোগ হলো ক্যান্সার, হাই প্রেশার, বড় বড় রোগ হলো ক্যান্সার। বড় রোগ কোনটি? বড় রোগের নাম হলো ক্যান্সার, বড় রোগ হলো হাই প্রেশার, বড় রোগ হলো ডায়াবেটিস। যখন ক্যান্সার হয়, বাড়িতে বসে থাকে না, ডাক্তারের কাছে যা, জমি বিক্রি করে হলেও ভারতে যাচ্ছে, ঠিক কিনা বলে? ক্যান্সার রোগ হলো, ডাক্তার খুঁজছেন। আল্লাহ পাকের হাবিব বলছেন, বান্দা তোমার যত রোগ হলো, তুমি যত রোগে আক্রান্ত হও না কেন, বান্দারে তুমি যদি ক্যান্সার আক্রান্ত হয়ে মরে যাও, তোমার জায়গাটা জাহান্নাম হবে না। তুমি যদি হাই প্রেশার উঠে মরে যাও, তোমার জায়গাটা জাহান্নাম হবে না। তুমি ডায়াবেটিস আক্রান্ত হয়ে মরে যাও, তোমার জায়গাটা জাহান্নাম হবে না। বান্দারে তুমি যদি অন্তরের যে রোগ আছে, এই রোগের চিকিৎসা ছাড়া যদি তুমি মরে যাও, তোমার জায়গা হবে জাহান্নাম। এই জন্য আমি দয়াময় আল্লাহ এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিয়েছি। রোগের ওষুধ কোরআন। রোগের ওষুধ কি? পৃথিবীর কোন ডিসপেন্সারিতে আপনার সন্তানরা নামাজ পড়ে না, যদি একটা ওষুধের দাম, একটা ফাইলের দাম 3 লাখ টাকাও হতো, লোকরা এই ফাইল ওষুধ তার মেয়েকে খাওয়াতো, ছেলেকে খাওয়াতো। যেটা নামাজের ফাইল, এইটা খাওয়ালে নামাজ ধরবে। এটা রোজার ফাইল, 50,000। এটা দান সৎকার ফাইল, এটা তাহাজ্জুদের ফাইল, এইটা খাইলে এই আমল করবে। পৃথিবীর ডিসপেন্সারিতে বিজ্ঞানগুলি অন্তরের রোগের ওষুধ আবিষ্কার করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন, মানুষের অন্তরে যে রোগ হলো, এই রোগের ওষুধ আমি আল্লাহ কি করছি শোনো। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। বান্দারে
তোমার অন্তরে যে রোগ হলো, রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন দান করলাম। আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যত তুমি শুনবা, তোমার অন্তরে যে রোগ হলো, মাহফিলে যাও, মসজিদে যাও, কোরআন তুমি শুনতে থাকো। যত তুমি আয়াত শুনবা, যত তুমি তাফসীর শুনবা, আয়াতুহু জাদাতুহুম ঈমানা বলা হয়েছে। যত তুমি কোরআন শরীফের তাফসীর শুনবা, যত আয়াত শুনবা, তোমার ঈমানের যে রোগ ধরেছে, তোমার মনের মধ্যে যে রোগটা ধরেছে, অন্তরে যে রোগ হচ্ছে, এই রোগগুলি আস্তে আস্তে করে কমতে থাকবে। তোমার রোগগুলি কমতে থাকবে, সুবহানাল্লাহ বলে, আর ঈমান বাড়তে থাকবে, আল্লাহু আকবার বলে। এই জন্য তাফসীর মাহফিল আওয়ামী লীগ, ওদের মূল শত্রু ছিল কোরআন। মূল শত্রু কি ছিল? মাহফিল যেন না হয়, এই জন্য অনুমতি লাগতো। এখন অনুমতি লাগে? রাসূল ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাহু কাফিরিন। একটা দলের যে পতন হয়, মূল কারণ হলো কোরআন। আর একটা দলের যে সম্মান হয়, মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। আর এই কোরআন থেকে চিকিৎসা করেছিলেন আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী। হুজুরের কোরআনের তাফসীর শুনে হিন্দু তার অন্তরের রোগটা ভালো হয়ে গেল। চট্টগ্রাম তাফসীর মাহফিলে ৩,০০০-এর উপরে মুসলমান হয়ে গেল। মান কোরআন শুনলে যে রোগ ভালো হয়, হিন্দু মাহফিলে এসেছেন কোরআন শুনতে। এক কোরআনে বসে প্রথম দিন ৫ দিনের তাফসীর মাহফিল, একদিন কোরআন শুনলো, ২ দিন কোরআন শুনলো, তৃতীয় দিন সে সিদ্ধান্ত নিল, মানে ওই হিন্দুর কোরআনের এত আলোচনা শুনে আল্লাহ পাক বলছেন কি কুলুবিহিম মারাদুন, মানুষের অন্তরে যে রোগ হয়, এই রোগের ওষুধ আল্লাহ দিয়েছেন কোরআন। এই জন্য মাহফিলে, আমাদের মাহফিলে কেন বাধা? কোরআন শুনতে কেন বাধা? সাঈদী যেখানে হরতাল দিত, সেখানে সাঈদীকে সব সরকারি জ্বালাইছে, সব সরকার আল্লাহ সাঈদীকে জ্বালাইছে। এই মিথ্যা প্রকল্পের বাপ ঠাকুর গায়ে আল্লাহ সাঈদীকে যেতে দেয়নি, রাস্তা সব নন্দ ভন্ড করে দিয়েছে। আল্লাহ ঠাকুর গায়ে গেছে, এই সেই আপনার রাস্তা উল্টা দিক হয়ে সেই ডোমার দেবীগঞ্জে ঠাকুর গায়ে গেছে, মেইন রাস্তা ব্লক করে দিয়েছিল এই ফকরুলের বাপ। সব সময় কোরআন বিরোধী ছিল চালেরা। আমার ভাইয়েরা, ওরা মাহফিল চায় না, কারণ মানুষ মাহফিল আসলে কোরআন আলা হবে, কি আলা হবে? রোগটা ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা, সেই মাহফিল আমরা শুনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইসলাম যদি ক্ষমতায় যায়, শুধু কোরআনের চিকিৎসা করা হবে, আল্লাহু আকবার বলেন। কারণ রোগ ভালো করার ওষুধের নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় আসলেন, কোনো কথা নাই, বিশ্ববিদ্যালয়ে কোরআন, সব জায়গায় কোরআন, আল্লাহু আকবার বলেন, সব জায়গায় কোরআন। হাসপাতালগুলিতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কোরআনের ফুকন, সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক বলেছেন এই কোরআন হলো ঔষধ। কোরআন কি? কোরআন হলো ঔষধ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে পড়ে ফু দিয়ে দিন। আমার ভাইরা, কোরআন পড়ে ফু দিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাপিকারা রোগী আসছে। কি কথা? সাপিকারা রোগী আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাপিকারা রোগীকে ফু দিয়ে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ কি বলে ফু? হুজুর বললেন, আমি শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, অমনি আল্লাহ ভালো বানাইছে। এই কোরআন হলো মেডিসিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসার পর কোরআন শরীফ থেকে যে ফু দিচ্ছেন, চিকিৎসা করছেন, কোরআনের প্রতি মানুষের এত বিশ্বাস জন্মে গেল। হাসপাতালগুলিতে নারীরা যেতেন, শ্রমিকরা যেতেন, সবাই বলতো ওমরের ফু আছে নাকি, পানি আছে নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু পানির জন্য, ফু পড়ার জন্য গোটা দুনিয়া মাতোয়ারা হয়ে গেল। কোরআনের মধ্যে আল্লাহ পাক জীবন্ত দেখায় দিলেন। সেই ওমরের সঙ্গে রোম সম্রাট ছিলেন গোটা বিশ্বের মাধ্যম। রোমের প্রেসিডেন্ট গোপনে গোপনে ৬ জন ব্যক্তিকে গুপ্তচর হিসেবে মদিনায় পাঠিয়ে দিলেন। এই ৬ জন ব্যক্তি এসে মদিনায় ইসলামের বিরুদ্ধে কাজ করতে লাগে। হঠাৎ করে এই ৬ জনের একটা রোগ দেখা দিল, তাও মরণ ব্যাধি, ক্যান্সারের মতো মরণ ব্যাধি দেখা দিল।
রোগ কিছুতেই ভালো হয় না, 6 মাস গেল। তখন এই ইহুদিরা সিদ্ধান্ত নিল, ওমর যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তাহলে ওমরের কাছে যাব মসজিদে নববীতে। ওমর যদি পানির মধ্যে ফু দেয় কোরআন শরীফ পড়ে, আর যদি আমরা রোগ ভালো হয়, আমরা মুসলমান হয়ে যাব। 6 জন ইহুদি মসজিদের বাইরে থাকলেন। ওমর মসজিদ থেকে বের হয়ে ফু দিয়ে দিলেন পানির মধ্যে। ওরা খেলো। 1 সপ্তাহ পর ওরা মুসলমান হওয়ার জন্য নববীতে চলে এসেছে। ইয়া ওমর, আপনি সত্য, কোরআনও সত্য। মুসলমান হওয়ার জন্য আমাদের বিশেষ ইতিহাস আছে, আমরা গুপ্তচর ছিলাম। যখন কোরআন শরীফ থেকে আপনি ফু দিয়ে দিলেন, আল্লাহ পাক আমাদেরকে ভালো বানায় দিয়েছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা